হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার বিগত দুদিন পর আবার সামনে, কারণ যেহেতু গলার অবস্থা আগের থেকে একটু বেটার, তো যার জন্য মনে করলাম যে না, আবার ভিডিওটা স্টার্ট করি। ওই চ্যানেলে তো কালকে থেকে নর্মালি ভিডিও দিচ্ছি, বাট যেহেতু সকালে উঠেছি গলাটা একটু চোকড হয়ে আছে, গরম জল নিয়েছি, নিয়ে সকালবেলা আগে চিনুকে ছাড়লাম। কী হয়েছে মা? পটাচ্ছে ছাদে যাবে বলে। মা কী হয়েছে মা? কী হয়েছে মা? তোমরা যদি দেখতে চাও যে বাচ্চারা কীভাবে মাদের পটায়, জোনাইয়ের কাছে পাঠিয়ে দিও, ও কিন্তু খুব ভালো ট্রেনিং দেবে। কারণ ও যে ছাদে যাবে এইটা হচ্ছে ওর সিগনাল। কি কোথায় যাবে? কোথায়? ছাদে যাবে? অ্যাকচুয়ালি ও ভালো করে জানে চিনু যে সময়টা, আমি কথা বলছি তো, ও ভালো করেই জানে যে চিনু যে সময়টা বেরিয়ে যায় তারপরেই মা আমাকে নিয়ে যায়। আজকে একটু ওয়েদারটা মেঘলা বলে আমি বসে আছি ঘরে, আর নিজেরও শরীরটা ঠিক ছিল না বলে আমি হুট করে বেরোতে চাইছি না, যে একটু রোদটা উঠুক তারপর আমি নিয়ে যাচ্ছি সানিকে ছেড়ে। বাট ও জানে যে এই সময়টা আমাকে নিয়ে যায়, তাহলে উঠছে না কেন? যখন উঠছে না তাহলে এবার ও যেই দেখেছে ক্যামেরা অন করেছে, তো ইমিডিয়েট ওর এটা জোনাইর আমি দেখছি ইদানিং হচ্ছে। তো যাই হোক, চিনু তো বেরিয়ে গেল 7:05, তো এখনও গুগলের গাড়ি আসেনি। চিনুর গাড়ি এসে নিয়ে গেছে, হয়ে গেছে 15 মিনিট হয়ে গেছে। আর কুচুরো পাপ একটা ছোট্ট, কোটা বাজে অভ্যাস আমার। যাই হোক, তো এখন আমি বসে আছি, সানির টিফিনটা করব। টিফিনে দিয়েছি আলু শুকনো শুকনো চচ্চড়ি আর পরোটা। তো চিনুকে দিয়ে দিয়েছি 1.5খানা পরোটা এসে ডিম সেদ্ধ করলাম, বললাম নিয়ে যা নিয়ে যা, নিল না, বললো যে পরোটা দিয়েছো যখন আর ডিম সেদ্ধ লাগবে না। সানিদের 2টো করে টিফিন হচ্ছে, দেখি জিজ্ঞেস করি সানি যদি নিয়ে যায়। ও টিফিন হচ্ছে, মাথা খাটাতে হয় এদের, কী দেবো না দেওয়ার অনেক কিছু থাকে, কিন্তু অ্যাকচুয়াল খাবে কি? আমার বক্তব্যটা কি, টিফিন যদি আমি বাচ্চাকে দিই, প্লিজ বাচ্চা সেটাকে তো শেষ করে আসবে না। তো যাই হোক, বন্দনাদি কালকে বাড়ি যায়নি, ছিল আছে। কালকে একটু মেলায় গিয়েছিলাম, বাট ভাঙা মেলা, ছিল না কিছু, উঠেই গেছে প্রায়। এই একটুখানি ওই এই যে ঠোঙায় রয়েছে একটু জিলিপি, একটু ওই মিষ্টি কাঠি, একটু তারপরে সেই বাদাম, এই টুকটা নিয়ে এসছে, আর কিচ্ছু আনিনি। না, চিনু সানি ওরা মনে হয় কিছু নিল, চিনু যায়নি। ওই আর স্পিনারগুলো হয় না, খড় খড় করে ঘুরে, ওই একটা স্পিনার নিয়েছে মনে হয়, স্পিনার নিল একটা, আর কি নিল, কার্ড নিল, ব্যাস, এই আর কিছু নেয়নি। তো এই হলো ব্যাপার। চলো টুকটুক করে সারাদিন যা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে সানির টিফিন রেডি করে দিয়েছি, রান্নাঘরের এই অবস্থা এখন অবধি। ভালোই তো চিরাতে পারা। এখানে আরেকজন ঘুম, তাহলেই দিয়ে আসবো। উল্টো বাটিতে দেখে নাও, উচ্ছে আলু সেদ্ধ, মানে বাবার জন্মে এরকম আমি দেখিনি। এগুলো সব বন্দনাদির আইডিয়া। এই দেখো, এটা হচ্ছে মাছ, এই ঘাড়ের মাছটা আমি খাবো। আর এখানে আছে মাছের টক, এক দিদিভাই এসেছিলো, সে দিয়ে গেছে। আর এটার মধ্যে এই দেখো শিম বাটা, আর এখানে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে।
এই হলো আজকের খাবার। ডাল দেখিয়ে দিয়েছি। বন্দনাদি জাস্ট বেরিয়ে গেল, অর্চনাও ঘর টর মুছে টুচে পরিষ্কার করে একদম ইয়ে করে বেরিয়ে গেল। মিস্টার ঘোষ নিয়ে এসেছিলেন ওই কালো ফিনাইলগুলো হয় না, ওইগুলো এবার ঘরে দিয়েছে। তো যে হসপিটাল গন্ধ যেরকম পোকামাকড় বেশিক্ষণ থাকে না স্মেলটা, বাট ওটাতে না পোকামাকড়ের এটা আউনজাউনটা কম থাকে। চিনু ঘুমাচ্ছে, সানি খেলতে গেছে, আমিও গিয়ে একটু কাত হব। চলো তাহলে একটু শুয়ে উঠি, তারপরে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকের তো ব্লগটা মানে আমি যতটা অবধি ছেড়েছিলাম তারপর থেকে আমার আর কভার করা হয়নি, কারণ শুয়ে পড়েছিলাম। আর এখন আমি এসে গেছি সোজা রান্নাঘরে, কারণ সকালবেলা সানি চিনু ওরা বেরিয়ে গেছে। দাঁড়াও একটু আসতে দিন। ওই খামের মধ্যেই ছিল। তো যথারীতি ওরা সকালবেলা যেরকম বেরোনোর ওরা বেরিয়ে গেছে। আর আমি জাস্ট বন্দনাদি আর আমি স্নান মানে চাটা খেয়ে বসেই ছিলাম, টিভি দেখছিলাম। বন্দনাদি কেটে কুটে সব এগিয়ে দিয়েছে, এখনও মোছামুছি করছে। আমি চলে আসলাম জল খাবারটা রেডি করব। এখন এই আলু চচ্চড়ি আর একটু রুটি করে নেবো আমাদের, আর দুপুরে মাংসের ঝোল আর ভাত, ব্যাস আর কিছু না। সবজি কি আছে গো বন্দনাদি? আর বেগুন আজকে কি বার? বেগুন পোড়া খাওয়া যায়? জন্মবার তো ওদের শুক্র আর রবি, এই হচ্ছে ব্যাপার। তো ওই চ্যানেলের জন্য একটা ভিডিও রেডি করলাম, তো করে টোরে নিয়ে আর তরকারিটা বসিয়ে। শীতকালে তবু হয় কাজকর্ম করে টোরে মজা, এনার্জি থাকে। গরমে মানে বিশেষ করে রুটি ফুটি, ও বাবা গো, মন দাঁড় করে দেয় একবারে। হবে এই শীতের আমেজ পড়া মানে সব এক এক করে কী বলে ওগুলোকে, পিকনিক, ঘুরতে যাওয়া সব চলতে থাকে। এখন মিস্টার ঘোষের সাথে ঝগড়া চলছে বলে মানে একদিনই ঝগড়া হয়েছে, যার জন্য এখন বোলচাল বন্ধ। এখন বোলচাল বন্ধই থাকে, থাকবো না, লাগবে না বোলচালটা। আমি চালাতে কাউকে পারবো না, কাউকে চালাতে পারবো না। আমি কাউকে তেলানো পছন্দ করি না, কেউ আমাকে তেলাক আমি পছন্দ করি। তো আমি তেলাতেলি করতে পারবো না। যার যখন মনে হবে কথা বলার ইচ্ছা হলে বলবে, না বলার ইচ্ছা হলে আরও ভালো মধুর। আমি ভাই অশান্তি থেকে দূরে থাকতে চাই। অশান্তি কথায় কথায় আমার একদম পছন্দ হয় না। দুজন আমরা দুই মিল, আমাদের মতের মিল তো কোনো সময়ই খাই না, কখনো খাই না। শুধু সেটা না, মানে ট্যারাব একটা কথা বললেই আমার তখন মাথা গরম হয়েছে। যেমন ওই যে বন্দনাদিকে এখনই ঝাড় দিতে রাখছিলাম, হ্যাঁ, কারণ এখন এই যে ধর করছে তো না না ওই 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 ওইটা এখন এরকম ধার করছে তো। এবার যখন আমি বাস্ট করি তখন তীর সীমানায় বন্দনাদিকে তোমরা খুঁজে পাবে না, তীর সীমানায় পাবে না। যখন আমি বাস্ট করি আমার জোনাইকে পাবে না তীর সীমানায়, আমার জোনাই কি বুঝছো, তীর সীমানায় তোমরা পাবে না। কি তো তরকারিটা বসে চাপা দিয়ে আসলাম, আস্তে আস্তে ওটা ইয়ে হোক, তারপরে রুটি বেলে গেল। সব ফিস্টের জন্য তো ধরেছে, না না আমাদের এইখানেরগুলো, এইখানেরগুলো রিপাদি ফিস্ট, রিপাদি পিকনিক একটা
সব ভিডিও করে যেগুলো না, যেগুলোতে দেখে চুটকিগুলো আছে না সব এক একটা, শ্রেয়া, ওই যে রূপ, সুপ, তো সবাই মিলে ধরেছে যে কি কি তুমি পিকনিক যাবে? যাবে তো। তুমি পিকনিকে যাবে? যাবো। তো এই পিকনিক টিকনিক নিয়ে ধরেছে, এবার দেখা যাক। চলো ফিস্টের মাথায় ভেবেছি মারতে গেছে ওর পিসি আমাকে। তো যাই হোক, একটা গালিচা অর্ডার দিয়েছিলাম, এসছে, দাঁড়াও দেখাই। এই দেখো, বেশি দাম নেয়নি জানো, 290 টাকা, খারাপ নেই মোটামুটি। কি কোথায় যাবে? তুই কোথায় যাবে? পিকনিক? এখন যাচ্ছি না তো পিকনিক, এখন পিকনিক যাচ্ছি না। ঠিক আছে, এখন পিকনিক যায় কে? পুরো এখানে গান চলছে আর ওই যে উফা বঞ্জা মেরি তু মেহবুবা। ঝাঁকানাকা করে দাও, ঝাঁকানাকা করে দাও, ঝাঁকান পিনেন তাকে ঝাঁকানাকা করে দাও একটুখানি, দাও আমাকে দাও আগে। ঝাঁকানাকা, ঝাঁকানাকা করো, ঝাঁকানাকা করো। রেডি, 1 2 3। ঝাঁকানাকা করতে পারছেন, ঝাঁকানাকা করতে পারছেন। এই চাদরটা আজকে পাতবো, দেখো সেই দিয়েছিল আমার ননদ, দিয়েছিল ভাইফোঁটায়, সেইটা রাখা ছিল, ভাবলাম পেতে দিই, রেখে কি করব। এটা পেতেছি, এবার নতুন তো ভাজে ভাজে কুচকে রয়েছে, মোটা আছে কাপড়টা। বোম্বে ডাইনের জানো তো, বাট কুচকে রয়েছে। আমার বিরক্ত লাগে যদি চাদর কুচকে থাকে, কি ইরিটেটিং লাগে। যাই হোক, এতদিন রাখা ছিল তো, হয়ে গেছে 2 বছর, আর পাতবো করে পাতা হয়। তো এখন এই পুরোনো চাদরগুলোকে বাতিল দিয়ে দিয়েছি। হ্যাঁ, আরে ওই যে বেল্টগুলো ছিল না, বেল্টগুলো খুলে গেছে আর ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তো এসে গেছি রান্নাঘরে, আর বন্দনা দিয়ে আজকে এই রান্নার দায়িত্ব নিয়েছে, ঠিক আছে, মানে ঢুকে পড়েছে, দেখেছে আমি একটুখানি গিয়ে বসেছি, ওর সহ্য হয় না তো বসে থাকা, তো ওর সোজা চলে গেছে কাজ করতে। কি করবো? তো সেখান থেকে গিয়ে এই যে এখন একটুখানি দেখা দেখি এই লাগিয়ে বসিয়ে দিয়েছে, মশলা টশলা মাখিয়ে বসিয়ে দিয়েছে। আর এখন বসে টুকটাক কিছু দরকারি জিনিস দেখছিলাম, সেগুলো দেখতে দেখতে একটু গান শুনছিলাম, শুনতে শুনতে এখানে বসেছিলাম। তার মধ্যে হয়ে গেল। কতক্ষণ থাকবে নেল পলিশটা জানি না, কিন্তু পরে তো নিলাম, বেশি থাকে না নেল পলিশ, সেটাই হচ্ছে। হ্যাঁ, না না, ও তুমি যেটাই করো না কেন, জল একটু লাগার পরে ওঠা শুরু হয়ে যায়। নেল পলিশের কোনো মাইবাপ নেই। আর ওয়েদার তো কি বলবো, মাশাআল্লাহ, এদিকে তো কি যে রোদ উঠছে আর কি যে মেঘলা হয়ে আছে, কি যে কুয়াশা পড়ে আছে ভগবান জানে। এখনো পাখা চলছে লোকের বাড়িতে, বুঝতে পারছো তো কি দশা। রাখো, রেখে দাও, আমি খেয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। ছোটটা আমার একই কদিন বন্ধ ছিল, তার আবার লেবু খাই বন্ধ করে। হ্যাঁ, এরকম হয়ে যাচ্ছে। এরকম হয়ে যাচ্ছে বলছে, লেবু খেতে পারে না, টক ওনার টক সহ্য হয় না, ওনার সব টকে যায়, টকে যায়। তো এই হলো ব্যাপার। তো ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগছে। ছেলেরা স্কুলে যতক্ষণ আছে বাড়িতে কোনো আওয়াজ তোমরা পাবে না, যেই না ঢুকলো সেই যে শুরু হলো। বিজ্ঞানের খাতাটা পাচ্ছে না হঠাৎ করে চিন্টু, বিজ্ঞানের খাতা সায়েন্স কপি খুঁজে পাচ্ছে না, হঠাৎ খুঁজে পাচ্ছে না। এবার আমার রাগটা কোথায়, বলছে ধরো যদি আমি ওখানে রেখে থাকি স্কুলে, আমার মনে হয় যদি ওখানে থেকে থাকে
এই যে বলছে মনে হয়, আর যদি দিয়েছো? মনে হচ্ছিল কুনুই দিয়ে 2-4 ঘা দিয়ে একদম। আরে নিজের জিনিস দেখেই না, জানেই না কোথায়। তারপরে এদিক ওদিক তন্ন তন্ন করে খোঁজা। ম্যামকে জিজ্ঞাসা করলাম, ম্যাম বলছে না আমি তো ওদের সায়েন্স ক্লাস নিই না, তো আমার কাছে তো জমা পড়বে না। তাও ঠিক আছে, আমি কালকে দেখছি। চিনুকে বললাম কালকে নিয়ে আসবি তো, কপিটা নিয়ে বাড়ি আসবি তো? হ্যাঁ, হ্যাঁও বলতে পারছে না, নাও বলতে পারছে না, শিওরিটি নেই যে কোথায় রেখেছে। ওর ওই বন্ধুর মাদের জিজ্ঞাসা করলাম, কারোর ব্যাগে যায়নি। তারপরে ওর ম্যাম আসলো পড়াতে, বার করলো হ্যান্ডরাইটিংয়ের বই। হ্যান্ডরাইটিংয়ের বইয়ের ভেতরে সায়েন্সের কপি। বোঝো এবার, নিজের জিনিস বলতেই পারছে না। টু মাচ কেয়ারলেস, টু মাচ। আমার মতো হয়েছে বলো, কোথায় তো এইটা বলতে রেখেছে, যেটা হচ্ছে যাওয়ার সময় খালি বললো যে কি আমার জন্য ব্রেকফাস্ট রাখবি, যেটাই করবে। এই হচ্ছে, তোরই ব্রেকফাস্ট রেখে দেবো তোর জন্য। এটা ভালোবাসি বললে, ছোট বাচ্চা কিছু গলাটা না হাই যখন উঠছে তখন এইগুলো আবার ব্যথা করছে। ব্যথা করছে। যে মানে কি তোমারটা মনে হচ্ছে এখানে ঘোরা বেশি, দেখো এইটা সমান তোমার এই এইটা এখানটা ব্যথা, এখানটা ব্যথা। তো চলো পরে আবার কথা বলছি। এই যে মাংস রান্না করেছে বন্দাদি, সঙ্গে আছে ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি। এই আমিও নিয়ে বসে গেছি। আর এই যে আমার ভাতের পরিমাণ, দুটো পেঁয়াজ। হ্যাঁ বাবা, সে তো আবার বলতে। এই যে দুম্বা হয়ে গেল। এই আরেকজন, सफेदी की झनकार, टाइट सी सफेदी। अपने कपड़े किससे धोए? किससे धोए? टाइट। এই পুচি মাসি আসবে কিন্তু। হ্যাঁ গো দিদি, চলো চলো শোবে, চলো ঘুম পাচ্ছে। এবার দিদি পাম্প চলছে। প্লাস্টিক আছে ভেতরটা, প্লাস্টিক নেই, এই চাদরটা নতুন তো, ওই ইয়ে হয়ে রয়েছে, কি বলে ওটাকে। আয় শো, শুয়ে দিই। তোমার কি চাই? হ্যালো জনু, আমার তোমার কি চাই? ওপরে আসো। ছাদে যাবে কচু? তুমি কি ছাদে যা। এই যে মাংস রান্না করেছে বন্দাদি, সঙ্গে আছে ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি। এই আমিও নিয়ে বসে গেছি। আর এই যে আমার ভাতের পরিমাণ, দুটো পেঁয়াজ। হ্যাঁ বাবা, সে তো আবার বলতে। এই যে দুম্বা হয়ে গেল। এই আরেকজন, सफेदी की झनकार, टाइट सी सफेदी। अपने कपड़े किससे धोए? किससे धोए? टाइट। এই পুচি মাসি আসবে কিন্তু। হ্যাঁ গো দিদি, চলো চলো শোবে, চলো ঘুম পাচ্ছে। এবার দিদি পাম্প চলছে। প্লাস্টিক আছে ভেতরটা, প্লাস্টিক নেই, এই চাদরটা নতুন তো, ওই ইয়ে হয়ে রয়েছে, কি বলে ওটাকে। আয় শো, শুয়ে দিই। তোমার কি চাই? হ্যালো জনু, আমার তোমার কি চাই? ওপরে আসো। ছাদে যাবে কচু? তুমি কি ছাদে যা। ভিডিও অন না করেই সব দেখিয়ে দিয়েছি। একটা জিম জ্যাম, এখানে একটা লেস, একটা ব্রাউন ব্রেড, আর এদিকে একটা ডার্ক ফ্যান্টাসি, আর একটা লিভন সিরাম, আর এদিকে দুটো পপকর্ন। চলো পপকর্নটা বানাবো। গুড ইভিনিং, আবার চলে এসেছি। ব্লিঙ্কিট থেকে কটা জিনিস আনানো করালাম, কারণ কালকে ভাবছি ওদেরকে ওই এগ মেয়োনিজ স্যান্ডউইচ দিয়ে দেবো সকালবেলা টিফিনে। তো ভাবলাম তার জন্য কি দরকার, তার জন্য দরকার হচ্ছে
তার জন্য দরকার হচ্ছে ব্রেড, ব্রাউন ব্রেড। আমি ব্রাউন ব্রেডটাই প্রেফার করি। ওই ইয়েটা দিই না। ব্রেডটা এমনিও খুব সচরাচর খুব কম হয়, বাট যখন আনি ব্রাউন ব্রেডটা আনি, ওটা দিয়ে ওদের এই কখনো স্যান্ডউইচ করলে পরে তখন করে দিই। তো এখন পপকর্নও আনিয়েছিলাম, তো বললো যে পপকর্নটাকে শেখি, শেখো মা, খাই। আচ্ছা, চিনু তার আগে একটু ছানা খেয়েছে। দুধটা আমাদের একটু কেটে গেছিলো, তো ওনাদের ছানা করে না রেখে দিয়েছিল। সানি ছানা খেতে পছন্দ করে না, সানির অনেক বাদ বিচার আছে। চিনু খানিকটা খেলো, বাকিটা জোজো খেলো। এই একটা ব্লিঙ্কিটের সুবিধা, চট করে অর্ডার করে দিলে ওরা সব করে দিয়ে যায়। তো ততক্ষণ হোক, ওই যে বসিয়ে দিলাম ওটা হোক ততক্ষণ, আর আমরা ততক্ষণ এখানে বসি। জানি না কেন কিছু ভাল লাগছে না। মাথায় একটু সিরামটা দিলাম। সিরামটা অ্যাকচুয়ালি ভেজা চুলে দিলে পরে ওটা বেস্ট, বাট ভেজা চুলে তো পসিবল হলো না, তাই এমনিই দিলাম। তো এই যে এই হচ্ছে ব্যাপার। তো চলো পপকর্নটা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ভালো দৌড়াবে 100 মিটারে, আমি টাকা খিচে দৌড়াবো। কটাই করে দৌড়চ্ছে? কজন করে দৌড় করাচ্ছে? 7জন 8জন করে বোধ হয়। 8জন করে কেউ দৌড় করা? উঠে গেছে মিনিমাম 5 জন। 2-3টে রাউন্ড হয়েছে, তারপরে ফাইনালে উঠেছে, হিট হয়েছে আমাদের। তাও অনেকগুলো বাচ্চা আছে, সব হাউস থেকে 3জন করে, 4জন। তো যাই হোক, সানিদের এবার স্পোর্টস আছে স্যাটারডে তে। ট্রফি দেবে, সে তো দেবে। ট্রফি দেয়, মেডেল দেয় না, কি মানি। তো ওই নিয়ে এদের এতদিনের বেশ প্র্যাকটিস গাঢ়ভাবে চলছে। এবার শুক্রবার দিন তাড়াতাড়ি এদের ছুটি দিয়ে দেবে চিনুদের। সানিদের ছুটি আছে নাকি সেটা জানতে হবে, কাল হয়তো বলে দেবে মেবি, কারণ এরা মাঠ পাঠ রেডি করবে। আর আমার হয়েছে দশা, দেখো আমি সেই তোমাদের সাথে কথা বলে ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি পাক্কার 10টা কাটা। সানি রুটি নিয়ে এসেছিলো, আটা শেষ হয়ে গেছে, আটা আনতে হবে। ফোনটা একটু হয়ে গেলাম, দেবো তো একটু একটা জিনিস বানাবো, হচ্ছে না টিউশন করা ছিল না, আমি লাইভে উঠবো না।